আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের ভিডিওতে আলোচনা করা হবে এসএসসি ভোকেশনাল যারা 2027 সালে পরীক্ষার্থী, বিশেষ করে গণিত 2। আমরা আজকের যে চ্যাপ্টারটা আলোচনা করব সেটা হলো 5.1 হাই ভোল্টেজ একটা ম্যাথ, জাস্ট ওয়ান ম্যাথ আজকের এই ভিডিওতে আলোচনা হবে, যা পরীক্ষায় 100% থাকতেছে ইনশাআল্লাহ। আমরা শুরু করব। এখানে দেখো 1/x+2 প্লাস 1/x+5 ইকুয়াল 1/x+3 প্লাস 1/x+4। তাহলে এখন এই যে ম্যাথগুলো আছে, এই ম্যাথগুলো আমরা কিভাবে সলভ করব সেটা করার জন্য আমাদের অবশ্যই বিষয়টা মাথায় রাখতে হবে যে মিলের একটা যে বিষয়, অর্থাৎ এখানে x+2 যে আছে, x+2 এর সাথে অবশ্যই x+3 এর সাথে কি আছে, মিল। আবার 5 এর সাথে আবার 4 এর কি আছে, একটা মিল আছে। আমরা এই জন্য আমরা প্রথম যে কাজটা করব সেটা x+2 এর সাথে এবার সে আমাদের প্লাস আছে, এবার শেষে কি হবে, মাইনাস। আর এই পাশে আমাদের ছিল x+4 আর প্লাস এই পাশে যে মাইনাস হলো। তাহলে শিক্ষার্থীরা আমরা এখানে কোন কাজটা করলাম, আমরা 2 এর সাথে 3 মিল করলাম, 4 এর সাথে 5 এর মিল করলাম। সেক্ষেত্রে পক্ষান্তর করলে অবশ্যই আমরা জানি যে বাম থেকে ডানে আসলে চিহ্ন কি হবে, পরিবর্তন, ডান থেকে বামে গেলে চিহ্ন কি হবে, পরিবর্তন। এখন আমাদের কাজ কি, এখন আমরা এই উভয় পাশে লসাগু করব। লসাগু তো আমরা পরে জানি যে দুইটা যদি ব্যতিক্রম থাকে তাহলে দুইটাই লসাগু হবে, তাহলে দুইটাই লসাগু দিবা। দেওয়ার পরে এটা দ্বারা এটাকে ভাগ করবা, ভাগ করলে দেখো x+2 টা বাদ যায়, তার মানে একই দেখো এটা আছে, এটা বাদ থাকে কি x+3। x+3 দ্বারা 1 কে আবার গুণ করবা, তাহলে x+3 ওকে x+3 মাইনাস। তাহলে আবার এটা দ্বারা এটাকে ভাগ করো, x+3 দেখো একই আছে, তাহলে এটা বাদ থাকে x+2। x+2 দ্বারা 1 কে যদি তুমি গুণ করো পাইতেছো x+2। আবার এখানে লসাগু করলে x+4 x+5, এটা দ্বারা এটাকে ভাগ করলে দেখো 4 বাদ যাচ্ছে, 5 টা থাকে, তাহলে x+5 লিখলাম মাইনাস। এটা দ্বারা এটা ভাগ করলে দেখো 5 বাদ, তাহলে 4 টা থাকে, তাহলে x+4। তাহলে আমরা লসাগু শেষ করলাম। এখন আমরা ব্র্যাকেট তুলে দিব। খেয়াল করো শিক্ষার্থীরা, x-2 নিচে আছে x+2 x+3, এখানে পাইতেছি x+5 -x মাইনাস প্লাস -4 x+4 x+5। তাহলে আমাদের এখন উপরে দেখো কাটাকাটি করা যাচ্ছে, এই x প্লাস x মাইনাস কাটা, x প্লাস x মাইনাস কাটা। তাহলে উপরে আমরা 3 এর থেকে যদি 2 মাইনাস করে দেই তাহলে পাইতেছি 1, নিচে x+2 x+3, এখানে পাইতেছি 1 x+4 x+5। এখন আমাদের নিচে কি করা যায়, খেয়াল করো, গুণ করা যাচ্ছে। তাহলে আমরা আবার এটাকে গুণ করে দেই। কিভাবে, এই প্রথমটা দ্বারা এই দুটো গুণ করবো আমরা, x² প্লাস 3x, আবার 2 দ্বারা দুইটাকে গুণ করলে 2x প্লাস 3 2 6, এখানে 1 x² 5x, আবার 4x প্লাস 4 প্লাস হচ্ছে কত, 20। তাহলে গুণটা কেমনে করবা এটা একটু লক্ষ্য করো, এই যে x এর সাথে এই দুইটাকে গুণ করবা, তাহলে x² x আর 3 3x, আবার 2 এর সাথে এই দুইটা গুণ করবা, তাহলে 2 আর x 2x 3 2 6, এভাবে x এর সাথে x² x আর 5 5x, 4 আর x 4x, 4 5 কত হচ্ছে 20। তাহলে মোটামুটি আমাদের গুণের ফাংশন শেষ। এখন আমরা আড়াআড়ি গুণ করব। তাহলে আড়াআড়ি গুণের বিষয় কি, এটা দ্বারা এর উপরেরটা, আবার এটা দ্বারা এর উপরেরটা, তাহলে এটার সাথে এটা আমরা যদি গুণ করি তাহলে আমরা হিসাব আগে করে নেই, তাহলে আমাদের সহজ হবে। এখানে 7x হচ্ছে প্লাস 6, এখানে কত হচ্ছে 9x প্লাস 20, তার মানে 5 4 9 হচ্ছে, আর এখানে 3 আর 2 5 হচ্ছে। এখন আমাদের বাকি কাজ কি, খেয়াল করো। তাহলে এখানে আড়াআড়ি আমরা একটা গুণ করব, এই যে এটা দ্বারা 1 কে এটা দ্বারা 1 কে, কিন্তু কোনটা আমরা বাম পাশে লিখবো, দেখবো এই দুটোর মধ্যে বড় কোনটা, অবশ্যই x² 7x আছে, x² 9x টা বড়। তাহলে আমরা এটার সাথে 1 যদি আমরা গুণ করি তাহলে ওটাই পাইতেছি, প্লাস 20 ইকুয়াল x² 7x প্লাস 12। তাহলে আমরা কি করলাম, 3 আর 2 5x, আর হলো 6, তাহলে এখানে হলো 5x, আর লাস্টে হলো কত 6। তাহলে আমরা এই বড় যেটা আছে এটা বামে দিলাম আর ছোটটা ডান পাশে দিলাম গুণ করে। গুণ করার পরে আমাদের এখানে আরেকটা বিষয় তোমাদেরকে মাথা রাখতে হবে, যদি দুই পাশে কোনোদিন একই জিনিস পাও আর তুমি না বুঝো তাহলে সবগুলো তুমি ট্রান্সফার করে বা সামলেই হবে। তাহলে আমরা যদি এটা এভাবে করি, আর একটা কথা, এটা এভাবে না করে সহজ করে, যেহেতু তোমরা বুঝতে তোমাদের একটু অসুবিধা হলে, তাহলে আমি লিখিয়ে দিই, এটা পুরোটাই পাশে আমি আনলাম তোমাদের জন্য। এখন ক্যালকুলেশনের বাকি কাজটুকু করতে হবে, x² কাটা, 9টা x থেকে 5টা x যদি তুমি বাদ দাও তাহলে 4টা x, আর এখানে সংখ্যা হচ্ছে 20 এর থেকে 6 বাদ দিলে কত হচ্ছে 14 ইকুয়াল 0, তাহলে 4x, তাহলে x তো বামে, সংখ্যাকে আবার ডানে ট্রান্সফার, তাহলে x কে যদি আমরা স্টার্ন করি তাহলে -14 ভাগ 4, কাজ করলে 7 2 14 2 2 4, 7 ভাগ কত 2, তাহলে x এর মান আমরা পাইলাম কত 7 ভাগ 2। তাহলে আমাদের যেহেতু এখানে সমাধান সেট বলছে, তাহলে অতএব সমাধান সেট
সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে আমাদের অ্যান্সারটা দিতে হবে। যদি শুধু সমাধান করার কথা বলে তাহলে শুধু অ্যান্সার লিখবা, আর যদি সমাধান সেটের কথা বলে তাহলে অবশ্যই তোমরা এই সেট চিহ্নটা দিতে হবে, দেওয়ার পরে অ্যান্সারটা ভেতরে দিতে হবে। তাহলে আমরা মোটামুটি শেষ করলাম আমাদের আজকের যে ইম্পর্টেন্ট ম্যাথ সেটা। এরপরে আমরা আরেকটা ম্যাথ নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে পরবর্তী ভিডিওতে। অবশ্যই সাথে থাকো। ধন্যবাদ।